তুমি কি ছাত্র যে আমার করোনায় ভোট চাইতে পারবে না? আপনার কোন নেতা বলেছে? ওরা বললেন দাঁড়ান, আপনার কোন নেতা বলেছে নাম বলেন। হ্যালো ভাই, আপনার নেতার নাম বলেন। কোন নেতা বলেছে যে গ্রামে ভোট চাইতে যাওয়া যাবে না, ঢুকতে দেওয়া যাবে, এটা বলেন। কোন নেতা বলেছে? আপনার কোন নেতা বলেছে এটা বলেন। আপনার জিয়া বলেছে যে ভোট চাওয়া যাবে না। জিয়াকে ফোন দেন। তারা আমাদের দিকে তাদেরকে তারা আমি বলেছি তারা যদি বলে তারা ঢুকিয়ে দেবো আর না বলি দেশের মালিক। সবার অধিকার আছে না? সবার অধিকার আছে কিনা ভোট চাওয়ার? সবার বাড়িতে সবাই ভোট চাওয়ার অধিকার আছে কিনা? আর উনি বলছেন জিয়া হচ্ছে বিএনপির থানা সাংগঠনিক সেক্রেটারি। তিনি বলিনি, আমি বলেছি আমরা ফোন দেন। আপনি তুমি কি বলেছো যে হলো লোকেরা ভোট চাইতে পারবে না? ওই তোমার নাসির শাহপুরের কাশীপুরের ওয়ার্ড সভাপতি নাসির, কাশীপুরের ওয়ার্ড সভাপতি নাসির, তুমি নিষেধ করে দিয়েছ তার কাছে। যদি বলে তুমি আন্দাজে কথা বলে কথা বলছো আমার সাথে, তুমি আন্দাজে কথা বলছো, তুমি সে তো বলিনি। ওরা যদি বলে থাকে তাহলে আমরা আর কোন দায়িত্ব যত পারে তত ঢুকে আমাদের সমস্যা নেই। আমরা আর কোনদিন আপনাদের কি সে কি দেশের মালিক আমরা ঢুকতে পারবো না? হ্যাঁ, সে কিনা ভোট চাইতে বাধা দেয়, সে কিনা কথা বলেন। আমার কোন কথা তো বলে যত পারে তত ঢুকবো। সবারই অধিকার আছে। এখন নির্বাচনের শিডিউল হয়ে গিয়েছে, সবাই সবার বাড়ি যাবে। আমি নেতারা যদি এখন ভয় করে না বলে আপনারা চান, আমরা কারো বাধা দেবেন, আমরা আর কারো বাধা দেবেন, চান আপনাদের ভোট চান। নির্বাচনের শিডিউল হয়ে গেছে, সবার জন্য সমান নাকি? আচ্ছা, আপনারা ভোট চাও, আমি যাবো থানা, আমি ভোট চাও, আমি তোমার কাছে চাপো, অসুবিধা কি? সবাই সমাজের সবে, এর নামই তো লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সমান অধিকার নির্বাচনে নাকি? জি, তোমায় একটা ভোট চাইতে যাইতে দেওয়া হবে না, এটা কেমন কথা? কেমন কথা এটা যে ভোট চাইতে ঢুকতে পারবে না, বাড়ি যেতে পারবে না, বিএনপির নেতাদের নিষেধ, এটা কেমন কথা? বলবো আমাদের কথা হচ্ছে ভোট চাওয়ার অধিকার সবার আছে। তুমি ভোট চান, আমি জামাত করি, আমি জামাতকে আপনাদের ভোট চাবো, এর অধিকার সবারই আছে।